সম্মানিত যাত্রী ভাই বোনেরা, সালাম, নমস্কার, সেলুট। নিশ্চয়ই ভালো আছেন, আমার কথা শোনার জন্য চুক্তি করে আছেন। আমরা যাচ্ছি ফার্ম গেট টু টঙ্গী, শক্ত করে গিট্টু দিয়ে লুঙ্গি। আমি হয়েছি আপনাদের যাত্রীর সঙ্গী হিসেবে তো চলে এসেছি। আমি আপনাদের কাছে এমন জিনিস নিয়ে এসেছি, কারো কাছে এটা অনেক বড় দামি জিনিস, অমূল্য রতন, কারো কাছে কিছুই না। দেখেন সমাজের চারিদিকে যদি আপনি তাকিয়ে দেখেন, কত ঝামেলা, এই ঝুট ঝামেলা, পারিবারিক, সাংসারিক, অফিস আদালতের ঝামেলা, পারাপারি, মারামারি, ছাড়াছাড়ি। তার মধ্যে এইদিকে ঝামেলায় পড়ে যান যখন আপনার গলার মধ্যে খুশখুশ করে, খুল্লুর কাশি এসে পড়ে, কাশি এলো পাতারি। আমি আপনাদের কথা দিচ্ছি 100% গ্যারান্টি। আমি বলতেছি, জীবনে অনেক বড়ি ট্রাই করেছেন, এই কাশেমের বড়ি, নিজ হাতে বানানো বড়ি, কাশেমের এই কাশের বড়ি যদি খান, আপনার কাশি সেপ কাপ জায়গায় চলে যাবে। নিয়ে নেন, এক ফেলে দাম 10 টাকা, 10 টাকা, 10 টাকা, প্রতি বড়ি 1 টাকা। প্রিয় যাত্রী ভাই ও বোনেরা আমার, উঠতে বসতে চলতে ফিরতে দীর্ঘদিনের অনিয়মে আপনাদের যাদের পোষা, এই হারামজাদা তুষা এদিকে আয়, চেহারার দিকে তাকায় দেখ, যাত্রী ভাই বোনেরা কি তোর ভাই বোন মনে হয়? এই অলরেডি এরা কাশেমের ভাই বোন হয়ে গেছে। কাজ চেহারার সাথে তোর চেহারার মিল তোর ভাই বোন হয়ে গেছে। কাছে আসলে তোর চেহারা মিলে গেছে, তোর ভাই বোন হয়ে গেছে। হান্ডি ভাইয়ের আওয়াজ দিয়ে তোর টেঙ্গি টুঙ্গি ভেঙে আটা ধরা দিও। তোর কত বড় সাহস, আমি যে বাস আগে উঠেছি, আগে উঠলে কি জন্য? আমি উঠেছে সমস্যা কি? তোর আর আমার জিনিসটা এক না। তুই বাঁচিস তোর ওষুধ, আমি বাঁচি আমার ওষুধ। তুই বাঁচিস কাশের বড়ি, আমি বাঁচি ইসব গুলির ভুষে। মেজাজ মন খারাপ হয়ে যাচ্ছে, বললাম নাম নাম না। প্রিয় ভাই বোনেরা আমার, কোষ্ঠকাঠিন্য ইংরেজিতে যাকে বলে মানুষটাকে তোমার মাইরে ভর্তি করে ছেড়ে দিবা না। এন্ড স্টেশন নামতে বলছি নাম। আমি বাঁচবো না, টাকা লাগবে, অন্য বাস উঠে ব্যাস। আমি কাশের বাড়ি ব্যস্ত, আগে উঠে জানি বাস এখানে কাশের বাড়ি দেখতে অন্য কিছু নাই। তোমরা দেখতে যা, কাজটা ঠিক করতেছিস নাকি? কাজ আমি লাঠি দিলে ঠিক হয়ে যাবে। যাবে যা। আরামের ঘরে আরাম। প্রিয় যাত্রী ভাই বোনেরা, আমার এই সাময়িক গোলযোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মুখের ভাষা এবং আচার আচরণ আপনার কাছে দুঃখিত। চলেন আমরা আবার জায়গায় ফিরে আসি। এই যে কথাই ছিলাম, আপনাদের গলায় স্যাপ কপ কাশির কষ্ট হচ্ছে, একটাবার কাশেমের বড়ি একটাবার গলায় দিয়ে দেখেন, ভয় পাওয়ার কিছু নাই। আপনার গলা করে ক্ষয়ক্ষতি হবে না, বড় কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে। আপনাদের গলায় নানা রকম কাশি আছে, নতুন কাশি, পুরান কাশি, হাসি কাশি, ফাঁসি কাশি, ভয় কাশি, ক্ষয় কাশি, অনেক। ভাই ভাই মানে ভয় কাশি তো বুঝলাম, ভয় কাশি কাকে বল? হয়তো যেই কাশিটা দিতে গেলে ভয় লাগে, যক্ষার ভয়। আরে ভাই আমার তো হচ্ছে ভয়ঙ্কর কাশি। আপনার কাশিটা কি রকমের ভাই? হ্যাঁ, মানুষের ভিতরে আপনার আমি এখন দেখায় না। তাহলে আজ একটা কাশের বড়ি ট্রাই করে দেখবেন, গলায় দিয়ে দেখেন, কাশি যদি থামে না যায়, আমি গলায় জায়গায় ফাঁসি দিয়ে দিবেন। একবার একবার ট্রাই করে দেন। আপনার বডি কেমন তা তো আমি জানি না, আপনার কথা আমার ভালো লাগছে, দেন একটা খেয়ে দেখি। ধন্যবাদ ভাইজান। এই যে প্রথম জন এই যে কাশের বড়ি ট্রাই করতেছে, আপনার কার কাশের বড়ি লাগবে? গলায় সব কপ আছে, খুশখুশে খুল্লুরেনি কাশি আছে, আমার কাছে একটা বড়ি ট্রাই করেন। টাকা দিয়ে কিনা লাগবে না, পুরো ফাইল নিতে বলছি না, শুধু একবার চেখে দেখবেন। আমাকে একটা দেন দেখি টেস্ট করে। বাজে আমার লাগবে। এই যে আপনি যে কাশের বড়ি একবার ট্রাই করেন, ভালো লাগবে আমার কাছে এক ফাইল নিয়ে নেন। ভালো লাগবে আমার কাছে এক ফাইল নিয়ে নেন ভাইজান। না না, একটা বার চাইকা দেখেন, 10 টাকা দিতে হবে না, নিতে হবে হাতাল, একবার মুখে দিয়ে ভালো লাগবে। দেখেন এটা ট্রাই লাগবে। এই যে চেখে দেখেন আমার কথা সত্য কিনা, গলার মধ্যে আরাম পান কিনা। আরাম পান মানে কাশির চেহারা জীবনও দেখবেন না। কাশি যদি আসে আমি ফাঁসি দিয়ে দিব, কয় রাখলাম। প্রিয় ভাই বোনেরা, আপনারা তো সবাই ফ্রি চেক করে দেখলেন, টেস্ট করার পর আপনার যদি ভালো লাগে এক পাতা নিয়ে যান, 10টা বড়ি আছে, 10 টাকা 10 টাকা 10 টাকা। কারা লাগবে? কারা লাগবে না? একবার টেস্ট করে দেখেন। দরকার নাই ভাই। এই ওস্তাদ রাখেন, কাশি দিয়ে মরে যান, আমার কি। কি হয়েছে ভাই বলেন? আর আমি তোমারে কইলাম মামা, তুমি আমারে কও ভাই যত না। ওই একই কথা। কি সমস্যা আপনার? তখন তো গাড়ি থেকে ভাব ধরলেন, কইলাম এক ফাইল কিনেন 10 টাকা দাম, তখন তো সবার সাথে না না লাগবে না কইলেন। আমার তো শুধু কাশির সমস্যা না, আমার অন্য সমস্যা আছে না। আপনার অন্য কি সমস্যা আছে? একটু শুনেন। শুনছেন? কিছু শুনছেন? না, আমি তো এই কাশির শব্দ শুনলাম। আল্লাহ, আর অন্য কোনো শব্দ শুনেন নাই? কাশির শব্দ স্যার, আমি তো অন্য কোনো শব্দ শুনলাম না। তাইলে তুমি কিসের কাশির কবিরাজ রে বাবা? হ্যাঁ মিয়া, কারে কবিরাজ কর? আমার বাপ দাদা চোদ্দ গুছিকে কবিরাজি করছে, কে কবিরাজি করেন? আমরা ডাক্তারি লাইনের লোক। ডাক্তারি লাইন? তাইলে তো তোমার বুঝার কথা, তুমি আমার সমস্যাটা অতি সহজে বুঝতে পারবা না। কি সমস্যা আমার একটু দেখান না। তাইলে একটু কান পেতে একটু শুনুন। আচ্ছা শুনতেছি। আওয়াজ পাইছি ভাইজান, শোনেন, চিন্তার কিছু নাই, আমি আওয়াজ পাইছি। আমার এলেনে 22 বছরের অভিজ্ঞতা। আমি যদি এটা সারাইতে না পারি, এই পৃথিবীর কেউ সারাই সমাধান করে আপনার সাহায্য করতে পারবে বলে আমি মনে করি না। মামা, এটা তুমি কেমন কথা কইলে? তোমার চেহারা দেখে মনে হচ্ছে সর্বোচ্চ 30 বছরের উপরে তোমার বয়স হবে না। 22 বছরের অভিজ্ঞতাটা কেমনে এলো? ওরে বাবা রে, আমার বাপে কাশির বড়ি ব্যস্ত, আমি ছোটকাল থেকে কাশি নিয়ে কান্দাম করি, তার মানে আমার 22 বছরের অভিজ্ঞতা হতে পারে না। মামা, এবার একেবারে ক্লিয়ার, তোমার যে 22 বছরের উপরে অভিজ্ঞতা এটা আমি এখন 100% বুঝলাম। আমার বিশ্বাস একমাত্র তুমিই পারবা মামা। প্লিজ আমার খেল করে নাও, আমাকে ভালো ভালো ওষুধ দাও না মামা। বাইরে ভাই কইছে ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই যে এটা স্পেশাল বড়ি, এই স্পেশাল বড়ি আমি স্পেশাল মানুষ তারা কারোর দিই না। হ্যাঁ, একদমই স্পেশাল। একটা করে বড়ি প্রতি রাতে মারবেন, যেই লজ্জা শরম যা হাসি কাশি যা আছে সব জায়গায় শেষ।
খুব সুন্দর মামা। দাম কত? মাত্র 500 টাকা। কাজ হবে তো? 100 কাজ হবে মামা। আর যদি কাজ না হয় চলে আসবেন খালপাড়ে বস্তিতে, এসে কাশেমের খোঁজ দিবেন, আমি হাজির হয়ে যাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে মামা, 500। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি মামা। আসসালামু আলাইকুম। কাম হয়েছে থেকে বাসলাম। কই আমার আদরে বাদুরি, আব্বাস, আমার কবিতা মামুনি, কই তোমরা? হ্যাঁ, এই যে আমার মামুনি, এই যে চলে আসছে বাড়ি। বাবা খাওয়ানো কিছু খিদে লাগছে। তো সামনে দাঁড়া আছি, পুরোপুরি গিল্লা খা। কেমনে খামু? চাবায় খামু নাকি চুষে খামু? কোন দিকে দেখালে বেশি মজা পামু? এই আদুরি, এই হারামজাদা কয় কি? এটা কি আমার পোলা? এটা তোমার পোলা কে কইছে? এটা আমার পোলা, আদুরির পোলা আব্বা। আদুরির পোলা আব্বাস। তা আব্বাসে তোর কাছে খাওন চায় না কেন, আমার কাছে খাওন চায় কেন? আব্বাসের বাপ, তুমি এটা কেমন কথা কইলা? তোমার পোলা, তোমার কাছে খাওন চাইবো না তো কি? বস্তি বাসে কাছে যায় খাওন চাইবো? এই আদুরি চৌধুরী, তোর আমি 100 দিন 100 বার বুঝাই কইছি যে আমার কোনো বস্তিতে থাকি না, নিজের বস্তিবাসী মনে হয়। আব্বা তাহলে আমরা কি বাসি? তুমি তো খরচা পাবো না কে? হ্যাঁ এই আব্বাস, এই তোর কতদিন বুঝাই কেমন বাপের লাগে বেয়াদবি করবি না? আব্বা আমরা তো বস্তিতেই থাকি। ওরে আমার আদুরি বাবু, আমার কবিতা, আমার কাশেমের বেটি কবিতা, আমার রাজকন্যা, আমরা কি সারা জীবন বস্তিতে থাকবো আব্বা? হ্যাঁ, তুমি বড় হয়ে গুলশানবাসী থাকবা, বরণীবাসী থাকবা। আর এই যে আদুরি বলা আব্বাস, কিছু করতে পারো না পারো, অন্তত আপনার প্রকার একটা বাড়িতে থাইকা যাবো, নিজেদের বস্তিবাসী মনে হয়, তাই না? তাইছে মেতে কাশের বড়ই চিন্তা করে গুলশান বানানি। আদুরি আর কাছাল পারিস না, আমার জলদি খাইতে দে, আমার খিদা লাগছে, নাহলে তোর 1 কিলে বস্তিবাসী থেকে চৌধুরীবাসী বানা ফেলামো। আমার তো খিদায় বুক জ্বলতাছে। বুঝ লাগতেছে, তাহলে তো তুমি এটা মুড়ি খাওয়া নিলেই পারো। আব্বা তুই যে নিজে বলা না হইতো তোর কি করতাম? এই ছাগল, কাশের বড়ি দেখি গ্যাস্ট্রিকের জ্বালা কতদিন কমানো যায়? বাপের লাগে বেয়াদবি শুরু করতেছে, খার তোর মতো দেখতেছ। আয় দূরে পালাস কেন? আয় তোর মারো, আয়। এই এই আব্বাস, এই ফাজিলের ফাজিল বাপের লগে বেয়াদবি করে মস্করা করে। চলো তো চলো, ফাজিলের পরে শাস্তি করবো, ঘরে ফিরো। আহ মাগো চলো, আমরা খেলাধুলা করবো, আসো। মাথা মতো একদমই ঠিক নাই, মানে যা তো একটা অবস্থা। আর দেশের যে অবস্থা, তুই মনে কর ব্যবসা বাণিজ্য কেমনে করবো আমি? কিরে দাঁড়াই গেলি কেন? যা তুই যা, তুই যা, আমি আইতাছি, আমি তোর লাগে নাই। কেন? হতাশ মাল, আমি হতাশ মালের লাগে চলি না। আমি হতাশ করে কেন বলি? আমি যেটা করলাম এটা বাস্তব কথা বললাম, এটা হতাশার কথা না। দিনকাল খারাপ, দেশের অবস্থা খারাপ, এই জন্য ব্যবসাটা ঠিকঠাক করতে পারতেছি না, এইটাই তো কইলাম। চতুর্দিকে যেমনি আন্দোলন হইতেছে, কথায় কথায় আন্দোলন, কাজে কাজে আন্দোলন, মোড়ে মোড়ে আন্দোলন, এইসব আন্দোলন কেন ব্যবসা বাণিজ্য? হ্যাঁ তুই ঠিকই কইছিস। জানাস আমার লাগে কি হয়েছে? আমি কাছের বাড়ি বেচতেছি, এক বেটা এসে বলে, ভাইয়া আপনি যে কাছের বাড়ি বেচতেছেন, আপনার ট্রেড লাইসেন্স আছে? আরে হারাম দাদা, তুই যে আমার এই কথাটা জিজ্ঞাসা, তোর ট্রেড লাইসেন্স আছে? বেশি 1 টাকা কাছের বাড়ি, এখানে ট্রেড লাইসেন্সের কি দরকার? হ্যাঁ, একদম সুট টাইট কোট পরা, এমন বড় অফিসারের ভাব ধরছে, আর বহিরে লোকাল বাসের সিপাই, সিরা সিটে গরিব। তাহলে এবার তুই কব বলতো, এই দেশে ধান্দা ফিকির কেমনে করবো? এটা আমি বুঝতেছি না, ধান্দা মান্দা কেমনে করবো, মাথায় আমার আহে না। এক্সকিউজ মি ভাই, এখানে কাশেম সাহেবের বাসা কোনটা? কাশেম ভাই, কাশেম কবিরাজ, মানে যে বড়ি টড়ি বিক্রি করে কাশি কাশি, এদিকে আশেপাশে হবে, এদিকে আশেপাশে। হ্যাঁ এই বন্ধু, ধান্দা মানে পাই গেছি। এক্সকিউজ মি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনার কি ওষুধে কাজ হয় নাই? আমি কিন্তু ভাই আপনার আগে কই দিছি, আমি কোনো 2 নম্বরের ভিতরে নাই, ওষুধে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সমস্যাটা তো অনেক জটিল, সেজন্য। আরে সেই জন্যই তো তোমার কাছে আসছি, তুমি 2 নাম্বার না সেটা বুঝেই আমি তোমারে খুঁজতেছি। তার মানে কি ভাইজান, ওষুধ আপনার কাজ হয়েছে? কাজ হয়েছে আবার হয় না। এবার কেমন কথা ভাইজান? হয় কাজ হবে না, কাজ হবে না, হয়েছে আবার হয় না, এবার কেমন জিনিস? আরে সমস্যা যেহেতু জটিল, তুমি একটু এদিকে আসো। এই ভাইজান সমস্যা নাই তো, আরে তার সামনে বলেন, কোনো সমস্যা নাই। ও যদি শোনে আপনার উপকার হবে, ও অনেক সুন্দর সুন্দর জটিল রোগ খুব সহজে নির্ণয় করতে পারে, আর তাছাড়া সে আমার সাথে কাম করে। মামা তাহলে শোনো, বিষয়টা যেহেতু খুবই জটিল, আমি যখন ওষুধ খাইতাম না তখন তো প্রতি কাশে কাশে আমার ওই হাসিটা বের হতো, ঠিক আছে? এখন তোমার ওষুধ খাওয়ার পরে 2-3 বার কাশি দিলে আমার হাসিটা বের হয়, বুঝতে পারছো? এই জন্যই তোমার আমি হারিকেন লাগায় খুঁজতেছি। তোমার আমার দরকার মামা। আপনি আপনি একদম ঠিক জায়গায় চলে আসেন ভাই, কিন্তু আপনি হাসির ব্যাপারটা কি, এটা তো ঠিক বুঝলাম না। রোগ না বুঝে আপনি ডাক্তারের জায়গা চিনাতেছেন না? আপনার চেহারাটা দেখে না আমার খুব সন্দেহ হচ্ছে, আপনার পুরাটাই মানে একটু বাটপারি বাটপারি ভাব আছে আপনার। আর না না ভাই, ও বাট পান না, আসলে ওর একটা সমস্যা আছে, ও বিষয় বুঝার আগে ডায়লগ ছেড়ে দেয়। আসলে আপনি ওই জিনিসটা যদি বাস্তবে একটু সামনে সামনে দেখাইতেন, ও বুঝে নিত। আপনি হাসি দিয়ে বুঝাইতেছেন তো, ওর মাথায় ঢুকতেছে না। ঠিক আছে, তোমরা যেহেতু বুঝতেছো না, কানটা খাড়া করে শোনো, বিষয়টা আসলে বুঝতে পারবা। সরি ভাইজান, সরি সরি, আমরা আসলে মজা হিসাবে নেই নাই বিষয়টা। আপনি হাসি বলে বলছেন, তাই আমাকে হাসি বুঝেছিলাম যে বিষয়টা আসলে এটা। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার কাছে চলে এসেছেন, মুশকিল আসান করে দিচ্ছি। আমি আপনাকে এমন এক ঔষধ দিব, যে ওষুধ আপনার এইসব বিপদে পড়বেন না, আপনার কোনো মানুষের সামনে শরমে পড়তে হবে না। এই বন্ধু, তুমি আমাদের গোপন স্থানে চলে যাও, যেখানে আমাদের গোপন আবিষ্কারগুলো গোপন ভাবে রাখা আছে, ঠিক আছে? এখানে যা দেখবা চকচকা শিশি আছে, যে বোতলটা থেকে মালটা, একটা ফাটা বোতল আছে পাশে, ওখানে ভরে নিয়ে
চলে আসো। আমি ভাইজানের সাথে আলাপ আলোচনায় আছি, যাও। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। এই বন্ধু চলে আইছে। ভাই এই নাও, আপনার ওষুধ। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। ওয়াও, অসাধারণ অসাধারণ। আরে জিনিসটা দেখেই তো স্পেশাল মনে হচ্ছে। আচ্ছা আপনাদের এই ওষুধের কালারটা পানি কালারই হয়, অন্য ওষুধের মতো না? জি ভাইজান, স্পেশাল জিনিসের কালারটা তো স্পেশাল হতে হবে। তবে ভাইজান জিনিসটার দামও কিন্তু স্পেশাল। অবশ্যই স্পেশাল দাম দেবো। মামা তুমি যে আমার একটু বাঁচালে তুমি নিজেই কল্পনা করতে পারো না। ভাই আমি 2টা বছর বিয়ে করছি, আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে আমি যাই না, লজ্জার খাতিরে। এখন মামা তুমি বলো, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি শালা সুমন্দি সবাই এক জায়গা বসে খাবার দাবার খাওয়াতো না, যদি টুস করে বেরোয় যায় কি একটা পেয়ে যেতে হইতে কও। যার কারণে আমি তোমার অন্য অন্য খুঁজে বেড়াইতেছি মামা, তুমি আমারে বাঁচাইলা মামা। এখন খালি দামটা কত সেটা কও। ভাইজান ফাইলটা যেতে স্পেশাল, আমরা তো এটা বেশি বেশ ভালো দামে কাস্টমারের কাছে। তবে ভাইজান আপনার কথাবার্তা, আপনার আচার আচরণের উপরে মুগ্ধ হয়ে গেছি ভাইজান। আপনার জন্য স্পেশাল অফার, আপনার আমাদের বেচা দামে আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি না। যেটা উপাদানে আছে সেই উপাদানের খরচটা আমাদের দিয়ে দিলেই হয়ে যাবে। আরে সেটা কত সাহস করে বলে ফেলা, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না। তো মেলা পদের ওষুধ মিলাই ওষুধটা ভালো লেগেছে তো, সব মিলাই খরচ পড়ছে প্রায় 5,000 খরচ পড়ছে, সমস্যা নেই ভাইজান। আপনার যদি দামটা একটু বাড়তি মনে হয় আপনি কম দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এই ওষুধে কাজ হওয়ার পর আপনি তো অবশ্যই আমার কাছে আসবেন, হয়তো অন্য কোনো সমস্যা নিয়ে আসবেন, আমি তখন আপনার কাছ থেকে পোষায় নিলাম। আরে এটা কোনো ব্যাপার না, পোষাই আমি এখনই দেবো, টাকা থাক না। ধরো ধরো, মহিনা দেখো টাকা 5,000 টাকা। আর যদি টাকা পয়সা লাগে ফোন দিও, আমি পৌঁছায় দিব। ঠিক আছে। আসি। আচ্ছা ঠিক আছে। 4, 5 5,000 টাকা জায়গা দাম রাখছি। কিরুয়েন কং চল। আদরে আদরে, আমার সোনা বউটা, আমার আদরের বউ, দরজাটা খোলো। আদরে সোনা বউ আমার, দরজাটা খুলো। ও আদরে জান, এই মানা কি করতেছ তুমি? আবু আব্বা, হ্যাঁ তুই আজকে আবার মদ খাইছো? হ্যাঁ খাইছি, তাতে কি হয়েছে? কি আর হইব, যাওয়ার তাই হইছে। জায়গা থিয়া বে জায়গায় যায় নক করতেছো, তোমার দরজা কই, তুমি নক করতেছো কই? হ্যাঁ ও আমার বাড়ির দরজা এদিকে, আমি ধাক্কাইছি ওই দিক। আয় হ্যাঁ বউ, আমি তো পিনিকে। না না, আপনি পিনিকে থাকবেন কে? পিনিকে আছি আমি, এর জন্য চোখে উল্টা পাল্টা দেখতেছি। সেটা খাইতে পারেন না, এটা খাইতে জান কে তুমি? বউ সবসময় তো খাই না, আজকে মনটা খুব ভালো, বুঝছো? বড় একটা দান মারছি, তাই উদযাপন করতেছিলাম। ওই বড় লোকরা সিয়াস দেয় না, ওই ওগের মতো ওই সিয়াস দিতেছিলাম। বড় কিছু পাইলে যেটা করে ওরা। বাবা, বস্তিবাসী আজকে একবারে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, তো বস্তিবাসী আপনি কি এমন বড় টাইম মারছেন বলি? কমো সব তোরে আমি খুলে কমো। আসো না বউ, তোমার আজকে রে পুরা মন ভরে ভালোবাসতে ইচ্ছা করতেছে। পারুন না। পারবা না কেন? পারতে তোমারও হইব। আমি তোমাদের ভালোবাসি না, আমার একটু ভালোবাসা দিবা না? মাথা খাটে একটা জিনিস ভাইবা দেখছো, আমি মাল খায় যতই টাল হই, আমি কিন্তু তোমার ঘরে এসেই টুক্কা দিছি। আমি কিন্তু অন্য ঘরের অন্য বইয়ের দরজায় টুক্কা দিই নাই। কারণ কি জানো, আমার মনের দরজা একটাই, আমার আদরের বউ আতুরে। হইছে, এখন তো আল্লাহদের কথা কই দিব না, আর বেশি কি হবে তোমার? চলো ভালোবেসে ওরাই দিব কিন্তু। পোলাবেনে ঘুমেছে, আসো না একটু ভালোবাসা করে। আব্বা, তুমি কি আমার টাচ ফোন কিনা দিবা নাকি আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব? আদুরির পোলা আব্বাস,
তোরে আমি যেদিন ধরম ইচ্ছা মতো সাইজ করম। তুই তোর বাপের বিরুদ্ধে 100 যাইতে চাস? আদুরি তুই কি তোর পোলারে সামলাবি নাকি আমি 100 যাবো? কেন আবার খারাপ কি কইছে হ্যাঁ? আজকে কি কোনো অস্তি বস্তি আছে নাকি? সবাই টাচ মোবাইল চালায়, আমার পোলাটার কি মন চায় না একটু টাচ মোবাইল চালাইতে? সবাই সবার বাপের টাচ মোবাইল লয়ে ঘুরে আর চালায়। এই যে একটা বড় ধান্দা করে আইছেন, পারতেন না ও না দিলে আমার আব্বা চালায় একটা টাচ মোবাইল কিনে আনতে? জীবন বা ইমন পোলা। এই খবরদার, চুপ, একদম চুপ। এইটা আমার পোলা না, এটা আমার পোলা না, এটা তোর পোলা। তোর পোলারে সামলা নালে আমি যে কি ধরে কি করম তুই কিন্তু চিন্তাও করতে পারবি না। এই পোলা তুই তোর বাপের কিন্তু এখনো ঠিক মতো চিনস নাই। কিনার কি আছে? আইছে বেসে গাছের বুড়ি দেয় বাহাদুরি। আরে বিয়া তো পোলা, আদুরি তুই কি তোর পোলারে সামলাবি নাকি আমি তোরে মারো? মই এই যে আগে আপনি আপনি নিজের সামলান। বাবা তুমি সে ঘুমাও তো, তোমার বাপে না কিনে দিলে কি হইছে? আমি তোমার ঠিকই মোবাইল কিনে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ তুমি ঘুমাও। এই শোনেন নিজের সামনে দাঁড়ানো আমাকে পুরো শোনেন। একটু উপরে বসুন না, একটু উপরে বসুন। দাদা ভাই নিজের কসম কেটে বলছি, দাদা ভাই যদি আপনাদের বিশ্বাস না হয় আল্লাহর কসম কেটে বলছি, খোদার কসম কেটে বলছি, দাদা ভাই কাশেমের কাশের বড়ি একটাবার গলা দিয়ে দেখেন, যদি আপনার গলায় খুশখুশানি থাকে, কাশি থাকে, স্যাপ থাকে, কফ থাকে, সব জায়গাটা জায়গায় চলে যাবে। দাদা ভাই আপনারা কাশতেছেন কিন্তু গলার মধ্যে স্যাপ কফ আসে না, শুধু খুল্লুর খুল্লুর কাশি এবং আওয়াজ হয় এবং যন্ত্রণা হয়, আপনারা ঘুমাতে পারেন না বেদনা, ঠিক কিনা দাদা ভাই? দাদা ভাই একটাবার কাশেমের কাশের বড়ি খান, জায়গাটা জায়গায় শেষ হয়ে যাবে। দাদা ভাই আপনাদের গলা কাশতে কাশতে সাহারা মরুভূমিতে পরিণত হয়ে গেছে, এই বড়িটা যখন আপনার গলায় চলে যাবে জাস্ট জায়গায় আপনাদের এই সাহারা মরুভূমি পরিণত হয়ে যাবে শীতলক্ষা নদীর পানির মতো শীতল, শীতলতা অনুভব করবেন, ঘুমাতে পারবেন, সবকিছু আবার আওয়াজ বাস্তিতে জীবনযাপন করতে পারবেন। দাদা ভাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি জায়গাটা জায়গায় প্রমাণ করবো, আপনাদের যদি এই বড়ি ভুয়া মনে হয়, যদি আপনাদের কাজ না সারে, তাহলে আমি যখন আপনাদের কাছে টাকার জন্য হাত পাতবো, আমার হাতের মধ্যে আপনারা সেট দিয়ে দিবেন আর এই বড়ি জায়গায় ছুঁড়ে ফেলে দিবেন, আমার কোনো সমস্যা নেই। কাল লাগবে প্রতি ফাইল 10 টাকা 10 টাকা 10 টাকা, কাশির জায়গায় চলে যাবে, কাশি যদি না থাকে আমার ফাঁসি হবে। কাল লাগবে 10 টাকা প্রতি ফাইল 10 টাকা। আমার একটা বড়ি দেন তো দাদা ভাই, এই পুরা ফাইলটা আপনার। কাল লাগবে মাত্র 10 টাকা প্রতি ফাইল, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা, কাশি কিনা জায়গায় চলে যাবো, সেট কাপ থাকবো না, কাশিও থাকবো না, কিছুই থাকবো না। আপনাদের গলা একদম ফুরফুরানি, খুশখুশানি সব চলে যাবো। একবার ট্রাই করে দেখে কোনো টাকা নিবো না, পরের বার যদি আপনার লাগে তাহলে এক ফাইল 10 টাকা 10 টাকা 10 টাকা। ভাইজান টাকাটা কিসের টাকা? দাদা ভাই এক ফাইল কাশের বড়ি নিলেন, টাকা দিবেন না? আরে মিয়া একটু আগে যে চাপা মারলেন, আপনার কাশের বড়ি খায় যদি কাশি না কমে তাহলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে আমি জানালাতে পালাই দিছি, আমার কাশি কমে নাই। আর শুনেন মিয়া, পেছেন 2 নম্বরের ওষুধ, আবার আল্লাহ খোদার কসম কাটা চ্যালেঞ্জ মারান। আপনার কথা অনুযায়ী পরের কাজটা কিন্তু আমি করতে চাইতেছি না, কাজটা করার আগে ভালো ভালো বাইকা পড়েন, ঠিক আছে? ভাই আপনি কি করতে চাইতেছেন আমি বুঝতেছি না। ও বুঝো নাই চান্দু, তোমার ওই 2 নম্বরের হাতে আমার এই মূল্যবান থুতুটা দিতে চাইতেছি না। ভাই কে ভাই আপনি এই সুশীল সমাজে আলাপ শুরু করছেন? এই তোর মুখের বাচ্চা, 2 টাকার হকারের কি আমার নাম মুখে নেই? আমার নাম সুশীল। আমি যদি সমাজের প্রতিবাদ না করি তুই করবি? হ্যাঁ তুই করবি? গাতে হাত নামান, হাত ছড়ান, আপনি আপনার জায়গায় বসে থাকেন। আমার গায়ে দিছেন না? হ্যাঁ দিছি। দেখতেছি দেখতেছি। দেখ তোর দায়িত্ব দেখ। হ্যালো হান্ডি ভাই, ভাই একটু জলদি হান্ডি ভাই, আমার গায়ে হাত দিছে ভাই, আমার মাল ফালা দিছে, আমার গায়ে হাত দিছে ভাই, ইজ্জত নাই ভাই, একটু তাড়াতাড়ি আইতে হবে, বড় বড় ডাক দেন ভাই, হ্যাঁ বলেন ভাই, আইতে হবে, আমি এটা বিচার করতে হবে ভাই। আইতাস আসো, তুই খারাপ, তুই আমারই কথা বলা দেখ হ্যাঁ খারাপ। হান্ডি ভাই বুঝতেছেন ভাই, আমার গায়ে হাত দেওয়া মানে আমাদের অ্যাসোসিয়েশনে গায়ে হাত দেওয়া। এই যে এই বাসে এটা হারামজাদা বলে রয়েছে লাল শার্ট পরে, একবার বিচার করতে হবে ভাই, আমার মাল ফালা দিছে ভাই। এই কে কে হাত দিছে তোকে? হারামজাদা আমার গায়ে হাত দিছে ভাই, তুই কাছে গায়ে হাত দিয়েছিস? ও ভাই দেখেন, হ্যাঁ তোর নাম কি? তোর এত বড় সাহস, এই হকার বলে কি ওরে মানুষ মনে হয় না? আরে ভাই হাত দিছে না, তোর গায়ে হাত দিছে না? আরে ভাই মারতেছেন কেন? এই থাম আরে ভাই একটু যাই থাম। তুই কি ঠিকঠাক মতো বাসায় যাবি? তুই কি বাসায় ঠিকঠাক মতো যাবি? বাসায় যাবো না, আমি কই যাবো? বাসায় যাবো। যাবে শোন। হকার বলে মানুষ মনে হয় না, হকার বলে মানুষ মনে হয় না তোর পেটে। এই আচ্ছা দাঁড়া এই 1500 টাকা দে, 1500 টাকা দে, আমি 10 টাকা দে, 1500 টাকা দে। ভাই আপনি হেলে জানেন আমরা দেখতেছি, আমি কি জানিস? হকার কমিটির সভাপতি আমি, আমি এখানে আসছি। দিতেছি দে টাকা দে। দিতেছে। হ্যাঁ তোমার সাথে আমার গায়ে হাত দেয়, আমার ফালা দেয়, তোমার সাথে স্টেশনে ঠিক আছে চল হয়ে গেছে। বস চলে আসছে তোরে আপনারা আগুনে কি দেখতেছেন? হ্যাঁ একটা অন্যায়ের প্রতিবাদ করলাম আর আপনারা নাটক দেখতেছেন, নাটক। আপনারা দেশের সম্পদ কখনোই হতে পারবেন না, এই দেশ পল্লাই থাকে সব। ওই হান্ডি ভাই, ওই আমার কমিশনটা দেখে শুনে থাক। আচ্ছা কোনো প্রয়োজন হইলে আমাদের ডাকবিস। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। দেখে শুনে থাক। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইজান। ওই পুরো টাকাটাই তো আর সমস্যা কি বন্ধু, 500 দিছে, সংসারে কাজে লাগবে।
নেশা কর? আমার বই লাগে তোর কি কথা? কথা তো কই কামের কথাই কই। আমার বই লাগে তোর আবার কি এর কামের কথা? তুই হলে নেশা কর, তোর কামের কথা থাকো নেশা কর লোকদের লগে। আমার বই কি নেশা কর, তার লগে তোর কি এর কামের কথা? নেশা যে সাপ্লাই করে এর সাথে তো নেশা করে কথাই থাকবো নাকি? তাছাড়া তোমার বই আমার সিগন্যাল দিছে। কি কইলি তুই? কি কইলি তুই? যা আমি তোর সাথে যা, দূরে সর যা, আমার বইটা আমি দেখতাছি। যা তুই যা, যা। এটা কি কয়ে গেল হালাই? ওই হালাই কি কয়ে গেল? কথা কষ্ট কা নিচের দিকে যাই রেছিস কে? তুই নেশা দন্ড করস? তোর হাতে কি? হাত দেখি, তোর হাতের মধ্যে কি দেখি না? দেখি না। এসব কি? এসব কি হ্যাঁ? তুই নেশা দন্ড শুরু করলি কবে থেকে? তো করছি তো কি হইছে? কি হইছে মানে? আমি কি মরে গেছি রে? আমি কি কামাই করে খাওয়াই না? জেনে কামাই করো, এই কামাইতে কি সংসার চলে? দুইটা পোলা পাইন আছে, তো খাউন পরন কিছুই হয় না। তাই বলে তুই নেশার জিনিস সাপ্লাই দিবি? আর তোর মাথায় কি বুদ্ধি নাই রে? তুই কি এর পরিণতি জানিস না? তুই ধরা খালি যে বাচ্চা রেখে জেল খাটতে হবে বুঝছ না? জেলে যাইতে হইব কেন? এই যে রঘু ভাইয়ের বউ সারাদিন তো সবার সামনেই ব্যস্ত আছে। ভাবি আমার কইতাছিল যে তোকে ঘরটা তো একটু ভিতরের দিকে, তাহলে আমি তোরে একটা পোটলা দেই, এই পোটলার মধ্যে কয়েকটা মাল থাকবো, আর যাই যাই নেওয়া তোকে ঘরেতে লয়ে যাইবো। তো আমি চিন্তা করলাম আপনার কামের পাশাপাশি একটু হালকা ধান্দাও হইলো। তোর ধান্দালি রে, মাথার মধ্যে এই বুদ্ধি নিয়ে তো ধান্দা করতে নাতস তাই না? রঘুর ভর্তি কয়দিন ধরে চিনস? কয়দিন ধরে চিনস? এই যে দোকানে যাস মাঝে মাঝে পাস না, এরপর কই থাকে কইতে পারস? তো জানি বাবার বাড়ি যায় আর কই যায়? ওই কি বাপের বাড়ি ঘুরতে যায় না জমের বাড়ি যায়? তুই নিজেও জানিস না? ওরে প্রতি মাসে পুলিশ 2-3 বার ধরে লয়ে যায়, টাকা দিতে পারলে ছুটে আসে, আর টাকা দিতে না পারলে সিস্টেম করতে না পারলে জেলও খাটে। তুই ওর মতো একটা মানুষের বুদ্ধিতে এই ধান্দায় নামছস, আমার না জানায়া? ও আপনারা জানালে আপনি তো আমার করতে দিতেন। আদরি রে, তুই একটা মাত্র বউ আমার, আমি তোর মেলা ভালোবাসি। এই কাশেমের শরীরে যতদিন এক বিন্দু রক্ত আছে তুই তোরে নিয়া তোর পালা বানিয়ে একদম চিন্তা করবি না। আমি করতে না দিলে করবি না তুই এই 2 নম্বরই কাম। তোমারে কথা কথা কইতেছে আমার একটা টাচ মোবাইল কিনা দাও, টাচ মোবাইল কিনা দাও। দিছেন আপনি একটা টাচ মোবাইল কিনা দেন নাই তো? হায় রে টাচ মোবাইল, টাচ মোবাইলের গল্প শোনাইতাছস? আরে এই মালটা তো সেদিনই কিনতে পারতাম যেদিন ফাও 5,000 টাকা ধান্দা করছিলাম। কেন কিনে নিতে বুঝছ না? আরে পোলা পাইনের হাতে টাচ মোবাইল দিলে পোলা পাইন নষ্ট হয়ে যাইবো, এটা তুই বুঝছ না? এই ফালতু টাচ মোবাইল কিনার লাগি তুই এইসব 2 নম্বরের কামে লাগে গেছস। ও আমি 2 নাম্বার কাম করি আর তুমি 2 নাম্বার কাম করো না। তুমি যে 2 নাম্বার ওষুধ বেচো এটা কি 2 নাম্বার কাম না? আরে বলদ বউ আমার, এই 2 নম্বরই আর ওই 2 নম্বরই এক কথা না। একটা মানুষের সর মারা আর পেটে ছুরি ঢুকে খুন করা ফলানো এক জিনিস না। তোর মাথায় কিছু ঢুকে না। আয় তুই ঘরে চল, তোর আমি বুঝাইতেছি বাইরে কথা না আমার কথা। 2 নম্বরই বুঝাইতাছস তুই আমারে। খুন করা সর মারা এক কথা। পাগল বেটি। ভাইজান তাহলে এক ফাইল চাইছেন তাই তো? এই যে এক ফাইলে যে আপনার লন। এই যে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, কাশেমের কাশের বড়ি। এটা কিন্তু হিমালয় পর্বতমালা থেকে আনা হয়নি, মহাবন আমাজন থেকে কোনো ঝর্ণা ধারা থেকে এটা আসেনি। এটা আমাদের পারিবারিক পরম্পরা চলে আসতেছে, এটা আমরা নিজ হাতে বানাই। এই ওষুধ 100% অর্গানিক, 100% 100% কেমিক্যাল মুক্ত একটা ওষুধ। আপনাদের কাশি সেট সব নিমিশেই শেষ হয়ে যাবে। ভাইজান একবার পরখ করে দেখেন, একটাবার মুখে দিয়ে দেখেন, দেখেন শীতলাক্ষ শীতল নদীর হাওয়া আপনার গলার মধ্যে আসে কিনা। এই ফর্মুলা আমরা কাউকে জানাই না, এই ফর্মুলা দেশ বিদেশে কেউ জানে না। এটা আমাদের পারিবারিক সূত্রে এসেছে। এই ওষুধ আমার বাপ ব্যস্ত, আমার দাদা ব্যস্ত, আমি ব্যস্তেছি, আমার পরিবার চলতেছে। আপনাদের ভালোবাসায়, আপনাদের টাকায় নিয়ে নেন। প্রতি ভাই 10 টাকা 10 টাকা 10 টাকা প্রতি ভাই দেবেন, 10 টাকা নেবেন। কার কার লাগবে ভাইজান? কার কার একবার ট্রাই করে দেখতে চান? কে লাগবে ভাই? এই দিতাছি ভাই। এই যে আপনার আপনার এই যে এক ফাইল রাখেন, এক ফাইল 10 টাকা দিয়ে আমার টাকাটা দিয়ে। হ্যাঁ আমি টাকা দিয়ে টাকা দিয়ে ভাই। হ্যাঁ এক ফাইল এই যে ভাইজান ফাইল, এক ফাইল লন। এই যে ভাইজান আপনার এই যে কাছের বড়ির ফাইল 10টা আছে। এবার সবাই আমার টাকা দেন টাকা দেন। প্রতি ফাইলের দাম 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা ভাইজান, প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সেরা যাবে বলে রাখলাম। আলহামদুলিল্লাহ প্রতি ফাইল 10 টাকা, আলহামদুলিল্লাহ প্রতি ফাইল 10 টাকা, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। আর কে নিবেন ভাইজান? প্রতি ফাইল 10 টাকা, প্রতি ফাইল 10 টাকা। সবাই কিন্তু নিচে দেখছেন? ওস্তাদ সাইডে রাখেন, আমি নেমে যাচ্ছি। তাহলে যাচ্ছি ভাই বোনেরা, আমার ভালোবাসা রাখবেন, স্মরণ করবেন। আমি আসি, আসসালামু আলাইকুম। কি রে আদরে একটা ব্যস্ত মানুষ নাই, বেচার জিনিস তো দেন নাই ভাবি যে বেসমু। কি কর এত ভালো জিনিস দিলাম, সবগুলো তো ভালো আছিল, ব্যস্ত মানুষ নাই কা? হ্যাঁ ভাবি আপনার জিনিস ভালো না হয়ে কি পারে? সমস্যা হয়েছে কি জানেন, আমি এত ভালো মানুষ না তো, এর জন্য আমি বেচতে পারি না। আপনার জিনিস আপনিই বেচেন মতো নাকি? কদি আমারে ব্যস্ত মানুষ নাই কা? ঘটনা হইতেছে এই কামটা আসলে আমার দেওয়া সম্ভব না। সম্ভব না কেন ভাবি? সমস্যা হয়েছে কি, আমি ভালো মানুষ না, আর আমার জামাইও ভালো মানুষ না। আর আমি আমার জামাইয়ের অনেক ভালোবাসি। আমার জামাই বাচ্চা কাচ্চা রাইখা দিনের পর দিন আমি যাই জেলার ভাত খাইতে পারবো না ভাবি। জেলে যাইতে হইব কে? হ্যাঁ
আমি যে এতদিন ধরে ব্যবসা করি কোনোদিন দেখছো যে আমার জেলের ভাত খাইতে আমি জেলে গেছি কোনোদিন? হয়েছে ভাবি চুপ থাকেন তো। আপনি যে 2 দিন পর পরে কই যান, বাপের বাড়ির কথা কই বাপের বাড়ি যান নাকি জমের বাড়ি যান, এটা আমি ভালো করেই জানি। আমি কেন, এই এলাকার সবাই জানে আপনি কই যান। বেশি কথা কই না, আপনার মাল আপনি বুঝাই দিছি। আমরা একটু সদাই দেন, যে সরিষা তেল দেন আর কাপড় দর সাবা দেন। দিতাছি ঘরে নাই বাপ, দেখ তো খুব ভাব। শোন, এত বড় লোকই দেখাইস না। থাকস তো বস্তিতে, এ বিক্রি করলে কটা টাকা হইতো, সংখ্যাটা ভালো চলতো। ভাবে আমি সবাই দিতে। আরে আরে টাকা দিয়ে গেলি না? এ বাকি খাইতে খাইতে আমার ব্যবসা একদম লাডু গাইছে। সারা বছর ভাই কত টাকা বাই হয়ে গেছে, দেয় না একটা। বাই খাইতে খাইতে আমার দোকানে শেষ করে দেয়। এ আব্বাস, কবিতা, তোমরা বিরিয়ানি খেতে চাইছিলে না বাবার কাছে? এই যে তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। আজকে তোমার আব্বাই মেলা টাকা কামাইছে, তোমাদের জন্য খাইতে মন চায়, আমি আবার এনে দেবো তোমাদের, ঠিক আছে? এই খাওয়ান শেষ করে নাও, তারপর তোমাদের চকলেট খাও, ঠিক আছে? খুশি? হ্যালো, আর যা যা লাগে কইবা, তোমার আব্বা তো আছে, খাওয়াইবো তোমাদের, ঠিক আছে? খাও, খাও। বুঝলাম না, সারাদিন আপনি নিজেই কাশির বড়ি বেছেন আর এখন নিজেই কাশতেছেন। আর কইও না, আজকে পুরো জোশে জোশে মেলা কথা কয়ে ফেলাইছি, বুঝছো? আর আমার কথা শুনে মুগ্ধ হয়ে বাসের সমস্ত যাত্রীরা সমস্ত বড়ি কিনা ফেলাইছে। কিন্তু তারপরে কি হয়েছে বুঝতাছি না, গলার মধ্যে খুশখুশ শুরু হয়েছে। ঠান্ডা মান্ডা তো লাগে নাই, এই কাশি কেন হইতেছে এটাই বুঝতাছি না। আব্বা, তাহলে তুমি তোমার কাশির বড়ি একটা খাও, তাহলে তো আর কাশি থাকে না। আরে আব্বা রে, এই কাশের বড়িতে যদি কাশি সারতো তাহলে তো কামি হইতো। তার মানে তুমি মানুষদেরকে মিথ্যা কথা বললা কাশির বড়ি বিক্রি করো? পুরোপুরি মিথ্যা না, তাই হালকা মিথ্যা। মানে এই বড়িতে হালকা একটু মেন্থল লাগানো থাকে, তাই যাদের গলায় কাশ হয় তারা যখন গলার মধ্যে এই বড়িটা দেয় তখন সাময়িক সময়ের জন্য একটু আরাম পায়, তাই কাশি সেরা যায় না। এইটুকু মিথ্যা কিছু হয় না আব্বা, মাত্র 1 টাকার জিনিস। মানুষ কত শত টাকা এদিক ওদিক পুরায় ফালায়, এই 10 টাকার বড়ি বেচে তো সংসারটা চালায়, তাই না? কিন্তু নানা তো কইছিল অন্যায় ছোট হোক বা বড় হোক, অন্যায় অন্যায়, আর যে অন্যায় করে সে তার অন্যায় শাস্তি পায়। তুমিও দেখো একদিন অন্যায় শাস্তি পাইবা। চুপ, একদম চুপ, খা, চুপচাপ খা। মানে তোমার পোলায় কত বড় সাহস হয়েছে, বাপের জন্য শাস্তি কামনা করতেছ? মাথা মতো কি ঠিক আছে ওর? বুঝলাম না, পুরোটাই খাইতে বসে আপনি পোলা লাগে এমন শুরু করছেন কে? বেয়াদব পোলা। খা, খা, তুমিও খাও, খাও। আবার তুমি খাও, তুমি খাও, তোমার আমনে গলাটা খুশখুশ করতেছে, খাইতেছে। খাও, তোমরা খাও, খাও মা, খাও। লক্ষ্মী পাখি, খাও। সম্মানিত ভাই বোনেরা, সালাম, নমস্কার, সেলুট। নিশ্চয়ই ভালো আছেন। আমার কথা শোনার জন্য চুপটি করে আছেন। এই যে কাশেমের কাশের বুড়ি, কাশের বুড়ি দাদা ভাই একটা খায় দেখেন, গলার মধ্যে কোনো স্যাপ কপ কাশি কিছুই থাকবো না। আপনি তো নিজেই কাজটা এখন ভাই, আগে এখান থেকে এত দুটা খান, খাইয়া নিজের কাজটা করবান, তারপর ওষুধটা বের দেন। কিন্তু কাজটা কাজটা আমি আব্বু কাজ বাইরে দিতে আসছি। উস্তাদ, গাড়িটা একটু বাইরে। কাশিটা তো দিন দিন খালি বাড়তাছে, একটা ডাক্তার দেখানোর কাম না? আরে এত আগে ডাক্তারের কাছে গিয়ে কি করুম? 2-1 দিন যাক, তারপর যাবো না। 4-5 দিন হয়ে গেছে এমনি কাশতাছো, ফার্মেসিতে ওষুধ এনে খাইতেছো, কোনো কামই করে না। আরো 2 দিন দেখবা তুমি। ডাক্তারের কাছে যাওয়ার কথা কইলে কি যাওয়া যায়? টাকা পয়সা লাগবো না? ডাক্তারের কাছে গেলে অনেকগুলো টেস্ট ধরাই দিব, ওই টেস্ট করতে তো অনেক টাকা লেগে যাবো। তাছাড়া মেলা দিন ধরে কামাই করতেছি না, কি যে করবো নিজে বুঝতেছি না। তুমি এক কাম করো, তুমি ঘুমাইতে যাও, চিন্তা করো না, ঠিক হয়ে যাবো। তুমি ঘুমাইবা না? ঘুমামু। আমার তো কাশি হইতাছে, বাচ্চা কাচ্চারা ঘুমাইতেছে, ও ঘুমের জ্বালাতন হয়ে যাবে। তুমি যাও, আমার কাশ কমলে আমি আইতাছি। তাড়াতাড়ি আয়ো। আচ্ছা, যাও। আল্লাহ, কি কাশেম মিয়া,
সারাদিন কাশের বড়ি বিক্রি করে বেড়াও, অথচ নিজেই কাশতে কাশতে লুঙ্গি খুলে ফেলাইতাছো। মজা নিও না তো ভাবি, মন মেজাজটা খারাপ আছে। আমার আদা আর লং দিয়া একটা লাল চা বানায় দাও। কয়দিন ধরে কাম কাজে যাও না, ঘর আর দোকান কি হকারগিরি ছেড়ে দিছো নাকি? না ভাবি, হকারগিরি আমার চাইরা দিতেছে। মানে কি? আমি করি হকারগিরি, বেশি কাশের বড়ি, এখন নিজেই কাশতে কাশতে মরি। আমার কথা শুই না, কাশের বড়ি কেডাই কিনবো কও? এই না, আদা বাড়াই দিছি। দেখো তো 2 নাম্বার কাশের বড়ি, মানুষের কাশি ভালো হইব কেমনে? ওইলে তো তোমারটাই আগে ভালো হইতো। সকাল থেকে তোমারে কতবার কইছি হাসপাতাল যাইতে, আমার কোনো কথাই শুনতেছ না। আজকে তোমার হাসপাতাল যাইতেই হইব। পাপ বুঝো নাই? কাশেম পাপের শাস্তি। 2 নাম্বার ওষুধ বিক্রি করলে পাপের শাস্তি তো হইবই। হ্যাঁ ভাবি, ঠিকই কইছেন। পাপ, সব মানুষেরই তার পাপের শাস্তি পাইতে হয়, এটাই আল্লাহর বিধান। আপনি আপনার শাস্তি পাইবেন। আস্তাগফিরুল্লাহ, এই পাপী তো কোনদিন পাপই করেনি, পাপের শাস্তি হইব কেমনে? কি পাপ করছো সেটা থানায় গেলে টের পাবা। তোমার বহুবার সুযোগ দিছি কিন্তু তুমি কিন্তু ভালো হও না। এবার থানায় চলো, দেখবো তোমার কে ছাড়াই নিয়ে আসে। স্যার, আমি তো কিছু করি নাই। কি করছো না করছো তোমার আমলনামা কিন্তু সব লেখা আছে। থানায় চলো, টের পাবা। ওঠো কি কইতেছেন? ওঠো। আসো। তুমি এখন ভাঙ্গে পড়তেছো কেন কত? ভাইঙ্গা পড়ুম না কেন কদরি, আমার যদি আর কিছু হয়ে যায় তোর কি হইব, কবিতার কি হইব, আব্বাসের কি হইব, আমার পৃথিবীতে শেষ হয়ে যাইব। তুমি কি কইতাছো? কিছু হইব না। তুমি যখন হইছে তো কি হইছে? এখন কি যখন কোনো চিকিৎসা নাই? আমরা তুমি চিকিৎসা করবো, তুমি ভালো হয়ে যাবে না। এই চিকিৎসা করাবো গো, চিকিৎসা করাইতে তো টাকা লাগে, আমি তো কিছুই কামাইতেছি না। আমি 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 সংসার চালাবো কেমনে গো? এই কয়দিন ভাত খাওয়াবো কি আমার বাচ্চা গো? তোমার কেমনে গো? আমি গো আমার তুমি যদি আমরা ভাঙ্গা পড়ো তাহলে আম্মু কি হইব গো? চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবা। তুমি একটু খালি আল্লাহরে ডাকো, দেখো তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। চলো একটু কষ্ট করে বাড়ির দিকে যাই। আমি সবাই অনেক কষ্ট দিয়ে ভালো লাগে। কি কর? আস্তে নেমো। তোমার কোনো কষ্ট হইতেছে না? তুমি কাঁদতেছো? একটু আল্লাহ করো, একটু ধৈর্য ধরো। একমাত্র আল্লাহ পারবো তোমার এই কষ্ট দূর করে একটু আরাম দিতে। বউ, আমারে আল্লাহ আর কি আরাম দিব? আল্লাহ আমারে কষ্ট দিতেছে, আল্লাহ আমারে শাস্তি দিতেছে, আল্লাহ আমারে আমার কর্মফল ভোগ করাইতেছে।
কত মানছে রে মিথ্যা কথা কয়া, মিথ্যা আশ্বাস দিয়া আর নিজের স্বার্থ হাসিল করছি। কত মানুষের মিথ্যা কয়া বুয়া কাশির বড়ি বিক্রি করছি। আল্লাহ বিচার করতেছে, আল্লাহর বিচারে উত্তম বিচার। বাবা আব্বাস, কবিতা, বাবজান তোমরা আমার কাছে আসো। আল্লাহর বিচার উত্তম বিচার, আল্লাহর বিচার উত্তম বিচার।